পার্কে ঘুরতে এসে দুটি ছেলে সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে একটি বুলেট প্রুফ গাড়িতে উঠে পড়ে। মজার ছলে গাড়িটি চালাতে চালাতে তারা হঠাৎই ঢুকে পড়ে বিশাল সব ডাইনোসরদের এলাকায়। মুহূর্তেই তাদের আনন্দ বদলে যায় চরম আতঙ্কে, কারণ চারপাশ থেকে ভয়ঙ্কর ডাইনোসররা তাদের উপর আক্রমণ শুরু করে। ছেলে দুটোকে বাঁচাতে একটি টিম পাঠানো হলেও তারাও একে একে ডাইনোসরদের পেটের খাবারে পরিণত হয়। চারদিকে যখন মৃত্যু ঘনিয়ে আসছে, তখন এই ছোট ছেলে দুটো কি পারবে ডাইনোসরদের জগৎ থেকে বেঁচে ফিরতে, নাকি অন্যদের মতো তারাও এই দানবদের শিকার হয়ে যাবে? চলুন দেখে আসি আজকের এই দুর্দান্ত মুভিটি। গল্পের শুরুতেই আমরা একটি পরিবারকে দেখি। বাবা মা তাদের দুই ছেলেকে আজ একটি বিশাল পার্ক ঘুরে আসার জন্য তাদের আন্টির কাছে পাঠাচ্ছে। তাদের আন্টির নাম ক্লেয়ার। ক্লেয়ার হলো এই বিশাল পার্কের ম্যানেজার। পার্কের নাম জুরাসিক ওয়ার্ল্ড। এখানে ছোট বড় বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর সব ডাইনোসররা ঘুরে বেড়ায়। আসলে আধুনিক বিজ্ঞানের বিশেষ এক্সপেরিমেন্টের মাধ্যমে কয়েক হাজার বছরের পুরনো এবং বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদের এখানে আবার নতুন করে বাঁচিয়ে তোলা হয়েছে। সারা দুনিয়া থেকে হাজার হাজার মানুষ এখানে কেবল ডাইনোসর দেখতে ভিড় জমায়, আর এতে করে পার্কের মালিকের প্রচুর লাভ হয়। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দুই ভাই জ্যাক ও গ্রে পার্কে এসে পৌঁছায়। গ্রে তার আন্টিকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ক্লেয়ার তখন তার দুই ভাগ্নিকে দেখে অনেক খুশি হয়, আর তাদের হাতে একটি টিকিট দিয়ে বলে, এই টিকিটের মাধ্যমে তোমরা যেখানে খুশি সেখানেই ঘুরে বেড়াতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। ক্লেয়ার তখন তার একজন কলিগকে দুই ভাগ্নির দেখাশোনা করার জন্য তাদের সাথে পাঠিয়ে দেয়। এই আন্টি তোমাদের সাথে থাকবে, এই আন্টির কাছে না বলে তোমরা কোথাও যাবে না। তারপর ক্লেয়ারের কলিগ জ্যাক ও গ্রেকে এক বিশাল ম্যাজিক পার্কে নিয়ে যায়। তাদের সাথে আরো বহু দর্শক বসে ম্যাজিক দেখছিল, যেখানে পানির উপর এক বিশাল তিমি মাছ ঝুলিয়ে রাখা হয়। তখন পানির নিচ থেকে বিশাল এক ডাইনোসর উঠে এসে মাছটি খেয়ে ফেলে, যেটা দেখে দর্শকরা অনেক আনন্দ পায়। আর পানির মিউজিয়ামটিকে উপরের দিকে উঠালে সবাই দেখতে পায় যে পানির নিচে থাকা ডাইনোসরটি বিশাল আকারের বড় ছিল। এরপর জ্যাক ও গ্রে পার্কের বিভিন্ন জায়গায় খুব আনন্দে ঘুরে বেড়াতে থাকে। তখন তাদের মা ক্লেয়ারের কাছে কল দিয়ে বলে, ছেলে দুটোকে তোমার কাছে পাঠিয়েছি, তুমি তাদের খেয়াল রেখো। ক্লেয়ার বলে, চিন্তা করবেন না, এখানে কোনো সমস্যা হবে না, তারা আমার এখানে নিরাপদ থাকবে। কিছুক্ষণ পর দেখা যায় ক্লেয়ারের কলিগ ফোনে কারোর সাথে কথা বলছিল। এই সুযোগে জ্যাক ও গ্রে কলিগের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায় এবং অন্য জায়গায় এসে তারা দুজন একটি বুলেট প্রুফ কাচের গাড়িতে বসে পড়ে, যার মধ্যে বসে তারা পার্কে ঘুরে বড় বড় ডাইনোসরদের দেখতে পারবে। আর গাড়িটি বুলেট প্রুফ হওয়ার কারণে ডাইনোসরদের পায়ের নিচে পড়লে এত সহজে তাদের কোনো ক্ষতি হবে না। তখন তারা গাড়ি চালাতে চালাতে ডাইনোসরদের আসল এরিয়ায় এসে পৌঁছায়। তারা দেখতে পায় ডাইনোসরগুলো বিশাল বড় আকারের। এতে তারা কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু ডাইনোসরগুলো তাদের কোনো ক্ষতি করে না। তবে এই পার্কের মধ্যে একটি হিংস্র ডাইনোসর রয়েছে, যাকে পার্কের আলাদা একটি এরিয়া আটকে রাখা হয়েছিল। কিন্তু সে ডাইনোসরটি পার্কের দেয়াল ভেঙে বেরিয়ে যায়, যেটা দেখে কন্ট্রোল রুমের সবাই অনেক ভয় পাচ্ছিল। মুহূর্তের মধ্যে পুরো পার্কে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়। কিন্তু জ্যাক ও গ্রে এ ব্যাপারে তখনও কিছুই জানতো না। তখন তিনজন অভিজ্ঞ লোক এসে ডাইনোসরটিকে খুঁজতে থাকে, কিন্তু ভয়ঙ্কর ডাইনোসরটি তাদের পেছনেই ছিল। কন্ট্রোল রুম থেকে দেখতে পেয়ে বলে, ডাইনোসরটি তোমাদের পেছনে রয়েছে, তোমরা দ্রুত সেখান থেকে দৌড়ে পালাও। আর যখনই তারা দৌড়ে পালাতে যাবে, তখনই ডাইনোসরটি তাদের সামনে এসে হাজির হয়ে যায় আর তাদের একজনকে ধরে খেয়ে ফেলে। আর বাকি দুজন কোনো মতে দৌড়ে গেটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে, কিন্তু ডাইনোসরটিও গেটের দেয়াল ভেঙে বাইরে চলে আসে। আর দুজন স্টাফ দুটি গাড়ির আড়ালে লুকিয়ে থাকে। ডাইনোসরটি গাড়িটিকে উল্টে একজন স্টাফকে খেয়ে ফেলে, যেটা দেখে গাড়ির নিচে থাকা লোকটি তার পুরো গায়ে পেট্রোল ছিটিয়ে দেয়, যেন মানুষের গন্ধে ডাইনোসরটি তাকে খুঁজে না পায়। ডাইনোসরটি তার খুব কাছেই ছিল। ডাইনোসরটি তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়, আর এই যাত্রায় লোকটি বেঁচে যায়। কিন্তু অলরেডি পার্কের দুজন স্টাফ মারা গিয়েছে, আর ডাইনোসরটি বিশাল জঙ্গলের দিকে চলে যায়, যেখানে জ্যাক ও গ্রে গাড়ি চালাচ্ছে। এদিকে ক্লেয়ার তার ভাগ্নিদের কাছে কল দিয়ে বলে, তোমরা কোথায় আছো? তখন জ্যাক বলে, আমরা জঙ্গলে বুলেট প্রুফ গাড়িতে ডাইনোসর দেখতে এসেছি। যেটা শুনে ক্লেয়ার অনেক ভয় পেয়ে যায় আর বলে, তোমরা দ্রুত সেখান থেকে চলে আসো। পার্কের হিংস্র ডাইনোসরটি ওয়াল ভেঙে তোমাদের দিকে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মুহূর্তে মোবাইলে নেটওয়ার্ক চলে যাওয়ায় তারা দুজন ক্লেয়ারের বলা ডাইনোসরটির কথা শুনতে পায়নি। এতে ক্লেয়ার অনেক চিন্তায় পড়ে যায়। বাচ্চা দুটোকে খুঁজে বের করার জন্য একটি শক্তিশালী টিমকে জঙ্গলে পাঠিয়ে দেয়, কিন্তু সেই শক্তিশালী টিমও জঙ্গলের গভীরে এসে ডাইনোসরটির আক্রমণের শিকার হয়, আর একে একে ডাইনোসরটি সবাইকে খেয়ে ফেলে। তখন ক্লেয়ার দ্রুত সেই লোকটির কাছে যায়, যে কিছুক্ষণ আগে পেট্রোল মাখিয়ে ডাইনোসরের হাত থেকে বেঁচে ফিরেছে। এখানে আমরা জানতে পারি লোকটির নাম হলো ওয়েন। ওয়েন হলো এই পার্কের সবচেয়ে সাহসী কর্মচারী, আর ক্লেয়ার এবং ওয়েন দুজনকে অনেক পছন্দ করে। ক্লেয়ার তখন ওয়েনকে বলে, হাই স্কুলে পড়া ছোট ছোট তার দুটো ভাগ্নে বুলেট প্রুফ গাড়িতে করে জঙ্গলের দিকে ডাইনোসর দেখতে গিয়েছে। এখন তারা বিপদের মধ্যে রয়েছে, তাই তাদেরকে যে কোনো মুহূর্তে হোক বাঁচিয়ে আনতে হবে। এ কথা শুনে জ্যাক ও গ্রেকে খুঁজতে দুজনে মিলে সাথে সাথে একটি গাড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে জ্যাক ও গ্রে গাড়ি চালাতে চালাতে একটি গেটের সামনে এসে পৌঁছায়,
আসলে এই গেটটি হলো পার্কের লাস্ট এরিয়া, এর বাইরে যাওয়া নিষেধ, কিন্তু তারপরও জ্যাক ও গ্রে চুপি চুপি সেই গেটের বাইরে চলে যায় আর তারা সেখানে ভয়ঙ্কর এক জঙ্গলে এসে পৌঁছায়। অথচ তাদেরকে খুঁজতে গিয়ে এত কিছু ঘটে গিয়েছে এ ব্যাপারে তারা তখনও কিছুই জানতো না। কিছু দূর যাওয়ার পর সেখানে অন্য প্রজাতির অনেকগুলো ডাইনোসর দেখতে পায়। তখনই তাদের পেছনে সেই হিংস্র ডাইনোসরটি এসে দাঁড়িয়ে থাকে। তারা কিছু বুঝে ওঠার আগে ডাইনোসরটি গাড়িটিকে ফুটবলের মতো একটি শট দেয়। তারা ভয়ে চিৎকার করতে থাকে। গাড়িটি কিছু দূর ছিটকে গিয়ে উল্টে যায়, যার কারণে গাড়িটি চলছিল না। এতে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন ক্লিয়ার তাদেরকে কল দিলে গাড়িটি উল্টে থাকায় মোবাইলটি ওঠাতে পারে না। দানব ডাইনোসরটি সেখানে থাকা সবগুলো ছোট ডাইনোসরগুলোকে কামড়ে মেরে ফেলে। তারপর বুলেট প্রুফ গাড়িটিকে বিভিন্নভাবে ভাঙতে শুরু করে আর এক পর্যায়ে গাড়ির কাঁচগুলো ভেঙে যায়। এই সুযোগে দুই ভাই দৌড়ে পালাতে থাকে। এক পর্যায়ে তারা ঝর্ণার পাড়ে এসে পৌঁছায়। সামনে যাওয়ার কোনো পথ ছিল না। তখন সে ডাইনোসরটিও তাদের পেছন পেছন সেখানেও চলে আসে। যেই না ডাইনোসরটি তাদেরকে কামড়াতে যাবে তখনই তারা সাহস করে পানিতে ঝাঁপ দেয় আর এই যাত্রায় তারা বেঁচে যায়। ডাইনোসরটাও তাদের না খেতে পেয়ে সেখান থেকে চলে যায়। তখন জ্যাক ও গ্রে কোনো মতে জীবন বাঁচিয়ে সাঁতরে পাড়ে এসে পৌঁছায়। অন্যদিকে ওয়েন ও ক্লেয়ার জঙ্গলে এসে পৌঁছায় আর দেখতে পায় হিংস্র ডাইনোসরটা এখানে এসে অন্য ভালো একটা ডাইনোসরকে মেরে ফেলেছে। আর কিছুটা সামনে গিয়ে দেখে এটা ছাড়াও অনেকগুলো ডাইনোসরকে মেরে ফেলে রেখেছে, যেটা দেখে তারা অনেক কষ্ট পায়। অবশেষে তারা গাড়িটি নিয়ে বুলেট প্রুফ গাড়িটির কাছে এসে পৌঁছায়। তারা দেখতে পায় গাড়িটি এখানে বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে এবং তাদের মোবাইলটাও ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে ওয়েন তখন ডাইনোসরের একটি দাঁত দেখতে পেয়ে বুঝে যায় যে এই ডাইনোসরটি তাদেরকে খেয়ে ফেলেছে। তখন ক্লিয়ার সামনের দিকে তাদের পায়ের ছাপ দেখতে পায় আর বুঝে যায় যে জ্যাক ও গ্রে এখান থেকে দৌড়ে পালিয়েছে। তখন ক্লিয়ারের কিছুটা স্বস্তি ফিরে আসে। তাদের পায়ের ছাপ ফলো করতে করতে ঝর্ণার পাড়ে এসে পৌঁছায়। দুজনে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে তারা লাফ দিয়ে সাঁতরে পালিয়েছে আর এখন তারা জঙ্গলে বেঁচে রয়েছে, কিন্তু দুই ভাগ্নিকে তো খুঁজে বের করতে হবে। তখন ওয়েন বলে, চলো আমরা ফিরে যাই। ডাইনোসরটি আশেপাশে কোথাও রয়েছে, সে যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে। তখন ক্লিয়ার রেগে গিয়ে ওয়েনকে বলে, আমি আমার ভাগ্নেদেরকে না নিয়ে এখান থেকে কোনোভাবে যাব না। এ বলে ক্লিয়ার তাদেরকে খুঁজতে চলে যায়। এদিকে জ্যাক ও গ্রে জঙ্গলের গভীরে হাঁটতে হাঁটতে হঠাৎই তাদের সামনে একটি ভাঙা হেলমেট পরে থাকতে দেখতে পায় আর তারা বুঝে যায় যে ডাইনোসরটি পার্কের অনেক স্টাফদেরও মেরে ফেলেছে আর ডাইনোসরটি হয়তো এখানে আশেপাশে কোথাও রয়েছে, যা তাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। তখন সামনে একটি ধ্বংস গাড়ি দেখতে পায়, অর্থাৎ যে গাড়িগুলো দিয়ে অন্য টিম তাদেরকে খুঁজতে এসেছিল। জ্যাক হঠাৎই সামনের দিকে একটি গেট দেখতে পায় এবং ধীরে ধীরে তার ভেতরে গিয়ে দেখে এটা পার্কের অনেক পুরনো একটি পরিত্যক্ত মিউজিয়াম, যা এখন ব্যবহার করা হয় না। আর সেখান থেকে পুরনো রেডিওর একটি ব্যাটারি নিয়ে আসে এবং তা দিয়ে একটি গাড়ি ঠিক করতে পারে। আর তারা দুজন খুশি মনে গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওয়েন ও ক্লেয়ার সে মিউজিয়ামের কাছে এসে পৌঁছায় আর দেখতে পায় জ্যাক ও গ্রে এখানে এসেছিল এবং তারা একটি পরিত্যক্ত গাড়ি ঠিক করে সেখান থেকে বের হয়ে গিয়েছে। তখন ওয়েনও চিন্তা করলো তাদের মতো গাড়িটি ঠিক করে তারাও এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু তখনই ডাইনোসরটি তাদের ঘ্রাণ শুকে সেখানেও চলে আসে। ওয়েন ও ক্লেয়ার গাড়ির পেছনে লুকিয়ে থাকে, কিন্তু এতে তাদের কোনো লাভের লাভ হয় না। ডাইনোসরটি মিউজিয়ামের ছাদ ভেঙে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারা কোনো মতে দৌড়ে জঙ্গলের ভেতরে এসে লুকিয়ে পড়ে। ক্লেয়ার তখন মিউজিয়ামের মালিককে কল করে জানায় যে ডাইনোসরটি তাদের উপর আক্রমণ করেছে, তারা জঙ্গলের মধ্যে অনেক বিপদে রয়েছে। তখন পার্কের মালিক ভিক একটি হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করতে চলে যায় আর ডাইনোসরটিকে দেখতে পেয়ে উপর থেকে গুলি ছুড়তে থাকে। ডাইনোসরটি দৌড়ে পালাতে থাকে আর তখনই ঘটে যায় আরেক ভয়ঙ্কর বিপদ। ডাইনোসরটি দিশা না পেয়ে পালাতে পালাতে সোজা অন্য মিউজিয়ামের কাজ ভেঙে ভিতরে ঢুকে যায়, যার ভেতরে উড়ন্ত ডাইনোসর আটকে রাখা ছিল। সমস্ত ডাইনোসরগুলো সেই ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে যায় আর হেলিকপ্টারটিতে আক্রমণ করে বসে। হেলিকপ্টারে থাকা দুজনকে উড়ন্ত ডাইনোসরগুলো মেরে ফেলে। হেলিকপ্টারটি ভেঙে নিচে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায় আর সাথে সাথে এই জুরাসিক ওয়ার্ল্ড পার্কের মালিক ভিক সেখানেই মারা যায়, যা দেখে ওয়েন ও ক্লিয়ার অবাক হয়ে যায় আর উড়ন্ত ডাইনোসরগুলো তাদের দিকে আসতে দেখে দৌড়ে পালাতে থাকে। এদিকে জ্যাক ও গ্রে গাড়ি চালিয়ে পার্কের খুব কাছাকাছি চলে এসেছিল। তখনই পেছন ফিরে দেখে জায়ান্ট আকারের ডাইনোসরগুলো তাদের দিকেই উড়ে আসছে, যা দেখে তারা দ্রুত গাড়ি চালাতে থাকে আর মুহূর্তের মধ্যে সেগুলো পার্কের শহরে এসে পৌঁছায় এবং ডাইনোসরগুলো মিউজিয়ামে থাকা সমস্ত লোকদের উপর আক্রমণ করতে শুরু করে, যাদের আক্রমণে মিউজিয়ামে থাকা সমস্ত দর্শক জীবন বাঁচাতে ছোটাছুটি করতে থাকে। সেখানে জ্যাক ও গ্রে এসে পৌঁছায়। তখন একটি গাড়িতে করে ওয়েন ও ক্লিয়ারও এসে পৌঁছায়। কন্ট্রোল রুম থেকে এমন নির্মম দৃশ্য দেখে সিকিউরিটি ফোর্স পাঠিয়ে দেয় সব ডাইনোসরগুলোকে গুলি করে মেরে ফেলার জন্য। ক্লিয়ার একটু উঁচুতে উঠে তার ভাগ্নিদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। তখন সেই কলিগ মেয়েটি জ্যাক ও গ্রেকে দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করতে বাইরে বেরিয়ে আসে আর তখনই জায়ান্ট ডাইনোসর এসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে।
আর নিজের চোখে এমন মৃত্যু দেখে ভয়ে দৌড়ে পালাতে থাকে। তখনই ক্লেয়ার তার ভাগ্নিদেরকে দেখতে পায় এবং দ্রুত দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলে, তোমরা যেখানে যেখানে গিয়েছিলে আমরাও তোমাদের খুঁজতে সেখানে সেখানে গিয়েছিলাম, কিন্তু তোমাদের খুঁজে পাইনি। তোমরা ঠিক আছো তো? তারা বলে, আমরা ঠিক আছি। তারা চারজন একটি গাড়ি করে দ্রুত এক নিরাপদ স্থানে চলে আসে। ক্লেয়ার তার ভাগ্নিদেরকে একটি গাড়ির কন্টেনারে ঢুকিয়ে রাখে যেন তাদের উপর কোনো অ্যাটাক না হয়। ওয়েন তখন ছোট ডাইনোসরগুলোকে বড় ডাইনোসরের ঘ্রাণ শুকিয়ে খাঁচা থেকে বের করে দেয় আর তাদেরকে জঙ্গলের মাঝে বড় ডাইনোসরটির কাছে নিয়ে যায় যেন এই ডাইনোসরগুলো বড় ডাইনোসরটিকে খুঁজে বের করে মেরে ফেলে। কিন্তু ঘটনা ঘটে তার উল্টোটা, অর্থাৎ বড় ডাইনোসরটি বুঝে যায় যে তাকে মারার জন্য ছোট ডাইনোসরগুলোকে তার কাছে পাঠানো হয়েছে। তাই সে চালাকি করে ছোট ডাইনোসরগুলোর সাথে কথা বলে উল্টো তাদের পেছনে লাগিয়ে দেয়। আর তখনই তারা সবাই ডাইনোসরের উপর গুলি করতে শুরু করে এবং বড় ডাইনোসরটিকে একটি বোম ব্লাস্ট করে মাটিতে ফেলে দেয়। কিন্তু এতেও তাদের কোনো লাভের লাভ হয় না, উল্টো ডাইনোসরটি রেগে গিয়ে তাদের প্রত্যেককে শেষ করে দেয়। আর এখান থেকে ওয়েন সহ মাত্র অল্প কয়েকজন বেঁচে ফিরে আসে আর তাদের পিছু করতে করতে ডাইনোসরগুলো সেখানে চলে আসে। তখন একটি ছোট্ট ডাইনোসর গাড়ির কাঁচ ভেঙে ক্লেয়ারের সামনে মাথা ঢুকিয়ে দেয়, কিন্তু ক্লেয়ার এতে ভয় না পেয়ে সাহস করে গাড়ি চালিয়ে পালাতে থাকে। আর তখন ডাইনোসরগুলো তাদের গাড়ির পেছন পেছন দৌড়ে আসতে থাকে। আর যখন একটি ডাইনোসর তাদের গাড়িতে উঠে হামলা করছিল তখনই গ্রে সাহস করে একটি লোহার কাঁটা দিয়ে ডাইনোসরটিকে আঘাত করে দেয় আর এই মুহূর্তে তারা পানে বেঁচে যায়। তখনই দেখা যায় ওয়েন বাইক চালিয়ে তাদের কাছে চলে আসে আর বলে তার পেছন পেছন ফলো করতে। এরপর তারা আরো একটি নিরাপদ স্থানে এসে পৌঁছায়। কিন্তু আজ তাদের কপালটা সত্যি অনেক খারাপ ছিল, কারণ তাদের ফলো করতে করতে সেখানে বড় ডাইনোসরটিও চলে আসে, সাথে ছোট তিনটে ডাইনোসরও ছিল। তারা ভাবছিল হয়তো তাদেরকে এখন কেউ মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। ওয়েন সাহস করে ছোট একটি ডাইনোসরকে তার মায়ে ফেলতে চাইছিল, কারণ সেই ডাইনোসরগুলোকে লালন পালন করত। তাই ওয়েন ভাবলো একবার চেষ্টা করে দেখলে হয়তো তারা ওয়েনের কথা শুনতে পারে। তার এই ট্রিকটি কাজে লেগে যায় আর সাথে সাথে ছোট ডাইনোসরগুলো বড় ডাইনোসরটির উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু ছোট হওয়ায় বড় ডাইনোসরের সাথে কোনোভাবে পেরে উঠছিল না। তবে এই সুযোগে ক্লেয়ার তাদের মিউজিয়ামে রাখা সবচেয়ে ভালো বড় ডাইনোসরটিকে বের করে নিয়ে আসে। তখন ভালো ডাইনোসরটি খারাপ ডাইনোসরটিকে শেষ করতে লেগে যায় এবং তার সাথে একটি ছোট ডাইনোসরও ছিল, কিন্তু তারপরে এই দুটি ডাইনোসর হিংস্র ডাইনোসরের সাথে পারছিল না। উল্টো ভালো দুটি ডাইনোসরকেও সে একাই আহত করে ফেলে এবং ওয়েনদের উপর আক্রমণ করার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই মিউজিয়ামের পানি থেকে সেই বড় ডাইনোসর উঠে এসে হিংস্র ডাইনোসরটিকে কামড়ে মেরে পানিতে ডুবিয়ে নিয়ে যায় আর সাথে সাথে হিংস্র ডাইনোসরটির পতন হয়। অন্যদিকে সিকিউরিটি ফোর্স উড়ন্ত ডাইনোসরদের খুঁজে বের করে এক এক করে সবগুলোকে মেরে ফেলে। পরবর্তীতে দেখা যায় পার্কে ঘুরতে এসে যে দর্শকরা আহত হয়েছিল তাদের সবাইকে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর তখনই জ্যাকো গ্রের বাবা মা সেখানে আসে আর ছেলেদেরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পাশাপাশি তার বোন ক্লেয়ারকেও বুকে জড়িয়ে নেয়, কারণ ক্লেয়ার নিজের জীবন বাজি রেখে তার ভাগ্নেদের জীবন বাঁচিয়েছে। এই মুভি থেকে আমরা শিখতে পারি যে স্রেফ টাকা বা ব্যবসার লোভে প্রকৃতির নিয়ম নিয়ে কারসাজি করা মোটেও উচিত নয়। প্রাণীদের কেবল স্রেফ ব্যবসার উপকরণ মনে করলে এবং তাদের উপর নিজের কর্তৃত্ব ফলাতে গেলে তা উল্টো নিজের জন্যই ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।